কত সুন্দরী মদিনা, কেমনে যাব জানি না, হায়রে কত সুন্দর মদিনা, কেমনে যাব জানি না, হায়রে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো নসিব করো মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়রে নামাজে রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না, হায়রে জান্নাতে বাসী হইতে চাইলে, জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি কাউরে বানাইলা সফিউল্লাহ, তুমি কাউরে বানাইলা নাজিউল্লাহ, মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহাব্বতে আল্লাহ 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 ইন্নামিতে এত মধু, এই নামেতে এত মধু, জাহানিনি তো আগের দয়াল, জাহানিনি তো আগে, যতই যাবি নামটি তোমার, যতই যাবি নামটি তোমার, তো তুই মধুর লাগে রে দয়াল, তো তুই মধুর লাগে, আল্লাহ 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 মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, আপন করে নাও গো দয়া করিও না পর, তোমার প্রেমের আলোয় ভরে, তোমার প্রেমের আলোয় ভরে দাও গো মনের ঘর, আল্লাহ 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 আল্লাহ। মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, সৃষ্টি কুলের সবাই বলে আজ আমাদের খুশির দিন, এই ধরাতে তশরীফ আনছেন রহমাতাল লিল আলামিন, আল্লাহুম্মা মহব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবী গো আপনার ভালোবাসায় জীবনের গোনা
ঝরে যায়। নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর বন্ধু হওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মুহাম্মাদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আইরে কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না। আইরে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না। আইরে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হায়রে নামাজে রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। হায়রে জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি কাউরে বানাইলা সফিউল্লাহ, তুমি কাউরে বানাইলা নাজিউল্লাহ। মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহাব্বতে আল্লাহ 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 আল্লাহ। এই নামেতে এত মধু, এই নামেতে এত মধু জাহানিনি তো আগের দয়াল জাহানিনি তো আগে। যতই যাবি নামটি তোমার, যতই যাবি নামটি তোমার, তো তুই মধুর লাগে দয়াল, তো তুই মধুর লাগে। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আপন করে নাও গো দয়া করিও না পর, তোমার প্রেমের আলোয় ভরে, তোমার প্রেমের আলোয় ভরে মনের ঘর। আল্লাহ 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 আল্লাহ। রেহি আর মাঝে এলাহ রেহি আর মাঝে কিসের করো খেলা। পিছের দিকে চাইয়া দেখো, পিছের দিকে চাইয়া
देखो डूबे जाए तोर बेहला रे अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। जोरे जोरे बोलুন আলহামদুলিল্লাহ। সম্মানিত মুআজ্জিজ মুহতারাম, সম্মানিত উপস্থিত রয়েছেন উলামায়ে কেরাম, দাড়ি পাকা মুরব্বী বাবারা, দূর দূরান্ত থেকে আগত মেহমান বৃন্দ, যুবক ভাইয়েরা, পর্দানিশি আমার মা ও বোনেরা, বিশেষ করে আজকে যিনি মাহফিলের আয়োজন করেছেন, আপনারা সকলে যার যার জায়গা থেকে সাহায্য করেছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকে আপনার আমার প্রাণের নবীর দুনিয়ায় নুরানি শুভ আগমন উপলক্ষে পবিত্র ঈদ মিলাদুন নবী উদযাপন অলরেডি হয়ে গেছে। এই ঈদ মিলাদুন নবী উদযাপন উপলক্ষে আমরা সবাই জান্নাতের বাগানে আসতে পেরেছি, বসতে পেরেছি, আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম, আল্লাহর জিকির করতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দরুদ এবং জিকির করার তৌফিক দিয়েছেন, সেই শুকরিয়া দান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আর জোরে পড়ুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা হয়তো খুব কাছাকাছি থেকে এসেছেন। আমি কিন্তু কুমিল্লা জেলা বাংলাদেশের একদম লাস্ট সীমানা থেকে, বর্ডার থেকে এসেছি, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে এসেছি আপনাদের কাছে কিছু কথা, আপনাদেরকে কিছু দিক নির্দেশনা দেওয়ার জন্য। কিন্তু আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা আমার কথাগুলো একটু মন দিয়ে শোনার চেষ্টা করবেন। আল্লাহ যেন কবুল করে নেয়। সকলে বলুন আমিন। আর জোরে বলুন আমিন। আপনাদের যার যার সামনে জায়গা আছে আপনারা সামনে এসে বসুন। পিছনের দিক দিয়ে লোক আসতেছে, একটু পরে আমার কাছে মনে হচ্ছে আর জায়গা হবে না, এজন্য আপনারা সবাই আমার কাছাকাছি এসে বসেন, বিশেষ করে মুরব্বীরা। কিন্তু এই বাচ্চাটাকে ধরার পরে গোসল ছাড়া তার নিজের ঘরে যায় না। কিন্তু আমার নবী, আপনার নবী অন্য শিশুদের মতো ছোট্ট হয়ে পৃথিবীর বুকে আগমন করেছে। এখানে আমি একটা কথা আপনাদেরকে বলে রাখি, যেই দিন নবীজি 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল চন্দ্র মাসে 12 তারিখ সোমবারেতে নবীজির নূরানি আগমন মোবারক হয়েছে, ওইটা ছিল নবীজির পৃথিবীতে আসা। সেই দিনে নবীজির জন্ম হয়নি। নবীজির জন্মের খবর একমাত্র আল্লাহ ছাড়া সৃষ্টির কেউ জানে না। আমার কথা আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। বলে হুজুর আপনি এটা ইনশিওর করলেন কিভাবে? আমি আপনাদেরকে বলে দেই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার মধ্যে বলেছেন ওমা আরসালনাকা, কি বলেছেন? আল্লাহ বলেছেন আরসালনাকা মানে পাঠিয়েছি, সেন্ড করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছে ও মানুষ, ও মুমিনেরা, এই রাঙ্গুনিয়া শিলকের আমার ভাই, আমার বাবারা, আমার মা, আমার বোনদেরকে ডেকে ডেকে বলছি, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো। আল্লাহ শুধু এখানে আরসালনাকা বলে থেমে যায়নি। আল্লাহ আরো বলেছেন ওমা আরসালনাকা ইল্লা কাফাতান লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি আপনাকে মানব জাতির নিকট, তার মানে আমাদের কাছে। আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা ইল্লা কাফাতান লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। হাবিব আমি আপনাকে মানব জাতির কাছে সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শক হিসাবে পাঠিয়েছি। পিছনের ব্যাখ্যা করতে চাই না, এখানে আল্লাহ আরসালনাকা বলেছে কিনা? কথা বলেন, বলেছে কিনা? তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের ওই দিন পৃথিবীতে আগমন হয়েছে। সৃষ্টি সম্পর্কে যদি আমি আপনাদেরকে তথ্য দিতে চাই বন্ধু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তাফসীরে রুহুল বায়ানের 3য় খণ্ড 543 পৃষ্ঠা উল্লেখ রয়েছে, আপনার আমার প্রাণের নবী একদিন জিবরাইলকে প্রশ্ন করলো, ভাই জিবরাইল তোমার বয়স কত? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, প্রাণের নবী আমার বয়স কত? আমি এটা বলতে পারবো
পারবো না, তবে আমি আপনাকে একটা ঘটনা বলতে পারবো। বলো বলো জিব্রাইল, জলদি করে বলে দাও গো। এবার জিব্রাইল দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চতুর্থ আসমান মতান্তরে সপ্তম আসমানের উপরে একটা তারা ওঠা অবস্থায় দেখেছি 70,000 বছর। আবার যখন এটা অস্ত যাইতো, ডুবে যাইতো, ডুবন্ত অবস্থায় দেখেছি 70,000 বছর। আমি এই তারাটা আমার জীবনে 72,000 বার দেখেছি। আমার নবীজি ডাক দিয়ে বললেন, ও জিব্রাইল, আমি নবী আল্লাহর ইজ্জতের কসম করে বলছি রে, ওই যে তারা তুমি উদিত অবস্থায় দেখেছিলে 70,000 বছর, ডুবন্ত অবস্থায় দেখেছো 70,000 বছর, এটা তুমি বলেছো তোমার জীবনে 72,000 বার দেখেছো। ওই তারকাটাই ছিলাম আমি নবী। তাহলে সেই নবীর আগমনে খুশি হতে পারি কি পারি না? আরো জোরে বলেন, পারি কি পারি না? আল্লাহর কোরআনে আসেনি ফালিয়াফরাহু, আসেনি আনন্দ উৎসব করতে বলছে কে? আল্লাহ কয়, আমি আমার হাবিবকে পাঠাইছি সৃষ্টি রে, তোমরা তো জানো না। আমি যখন সর্বপ্রথম আত্মারি মিটিং বসলাম, আমি রুহের জগতে আলমে আরো হয় সর্বপ্রথম মিটিং আমি ডেকেছিলাম। বিশাল একটা মিটিং আমার আল্লাহ ডেকেছিলেন সকল আত্মাদেরকে নিয়ে। সেই আত্মার মিটিং এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন সর্বপ্রথম আপনার আমার প্রাণের নবী বলেছিলেন, ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার নবীজি যখন পৃথিবীতে আসলেন, আগে নবীজির এসেছে 2টা কদম মোবারক, আমরা কেঁদেছি ওয়া ওয়া বলে। আর নবীজি বলেছেন, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ মনিব আমার উম্মতগুলোকে আমার হাওলা করে দাও, আমি আমার উম্মতগুলোকে আমার আওতায় দেখতে চাই। আল্লাহ হাবিবের দোয়া কবুল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কে আল্লাহর হাবিব সেই পৃথিবীর বুকে সিজদা করলেন। আমার নবীজির পবিত্র নাভি মোবারক কাটা ছিল, এটা পৃথিবীর কোনো খলিফা কাটেনি। আমার নবীজি খন্দা করা অবস্থায় পৃথিবীর বুকে কদম মোবারক বানিয়ে দিয়েছে। আমার নবীজিকে এই নুরানি পবিত্র দেহের মধ্যে বন্ধু কেউ বিন্দু খুর লাগায় নাই। সুবহানাল্লাহ বলেন না? শুধু খুর নয়, নবীজি যখন পৃথিবীতে আসলেন, নবীজির ফুফু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, আমি নূর নবীজি পৃথিবীর বুকে আসার পরে দেখতে যেতে চেয়েছিলাম মা মেনার উদর থেকে পৃথিবীর বুকে ছেলে এসেছে না মেয়ে এসেছে, দেখার জন্য যখন গেলাম, আমি প্রাণের নবী, ছোট্ট শিশু নবী, দু জাহানের বাদশা নবী, ইমামুল মুরসালিন নবী, সিরাজুম মুনীরা নবী, নূরুম মুবিন নবী। ও বন্ধু বললেন সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বললেন, আমি যখন নবীজির কাছে গেলাম, নবীজির কাছে যাওয়ার আগে আগে আমি চাইয়া দেখলাম কুদরতি একটা নূরের চাদর কোথা থেকে গায়েবী ভাবে আসলো আমি জানি না। আমি চাইয়া দেখলাম নূরের একটা চাদর এসে নবীজির পুরো নিচের অংশটা ঢেকে দিয়েছে। শুধু আমি সুফিয়া নয়, পৃথিবীর কেউ নবীজির লজ্জাস্থান দেখতে পায়নি। আমরা সেই নবীর উম্মত, এই নবীজি এসেছে আমরা খুশি হয়েছি না বেজার হয়েছি? নবীজি এসেছে আমরা খুশি কত দিক দিয়ে হব। একদিকে নবী আমাদের শাফায়াতের কান্ডারি, আরেকদিকে তিনি আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ। ও বন্ধু আমি আপনাদেরকে বলে দেই, আপনারা তো জানেন না 8 জন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন স্বর্গীয় উপাধি দিয়েছে। কয়জন? আঙ্গুল তুলে দেখান, মুখস্থ করে যান আজকে, এগুলো প্র্যাকটিক্যাল আঙ্গুল তুলে দেখান, এগুলো সাক্ষী হয়ে থাকবে। আপনারা কি মনে করছেন শুধু আমি দেখি? আজকে আপনার এই জান্নাতের বাগানের চারপাশে রহমতের ফেরেশতারা বেষ্টনী দিচ্ছে। আল্লাহ জিগায়, বান্দা তোমরা জমিনে এত আনন্দ উল্লাসের সাথে কেন নেমে গেলা? ফেরেশতারা তখনই আল্লাহকে বলে, আল্লাহ তোমার বান্দাদের জিকিরের এই প্রেমময় ধ্বনি শুনে আর আসমানে থাকতে পারলাম না, তাদেরকে মারহাবা, তাদেরকে ধন্যবাদ জানানোর জন্য আমরা পৃথিবীর বুকে চলে আসলাম। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওই পুরান ওয়াজ মনে করিয়ে দিবে। আমি যখন আমার এই বান্দাগুলোকে সৃষ্টি করতে চেয়েছিলাম, আমি যখন বলেছিলাম ইন্নী জাঈলুন ফিল আরদি খালিফা, আল্লাহ বলেছিলেন আল্লাহ পৃথিবী সৃষ্টি করবে, খলিফা বানাবে, তখন বন্ধু সকল ফেরেশতারা আপত্তি করেছিলেন, না না, তারা মারামারি করবে, খুনোখুনি করবে, যুদ্ধ করবে, প্রতিকূলতা সৃষ্টি করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আপনারা অসুস্থ হয়ে যাচ্ছে, আমি তো যতই আলোচনা করছি ততই আমার ভালো লাগতেছে, মানে আমার মনে হয় স্পিড আরো বাড়ছে, কিন্তু আপনাদেরকে মনে হচ্ছে যে মানে ধীরে ধীরে মনে হয় যে নিস্তেজ হয়ে যাওয়ার মতো। এরকম হলে তো চলবে না।
আল্লাহ রাব্বুল আলামিন তখনই বলেছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তার মানে সকল বান্দা আমি আল্লাহ কোরআন এবং হাদিসের আমি এবং আমার হাবিবের বিরোধিতা করবে না। এই বিরোধীদের মধ্যে আমি এবং আমার হাবিবের প্রেমিকও থাকবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে আপনাদের উপস্থিতি এটাই বোঝায় আপনারা আল্লাহ রাসূলের প্রেমিক, কারণ আল্লাহ বলেছে আমি আমার হাবিবকে পাঠিয়েছি, আর হাবিব এসেছে বিদায় বন্ধু কোরআন এসেছে, কোরআন এসেছে বিদায় আজকে বিজ্ঞান আবিষ্কার হয়েছে, বিজ্ঞান এসেছে বলে আজকে এই রাঙ্গুনিয়ার মতো জায়গা থেকে কুমিল্লার শেষ বর্ডার থেকে আমাকে পেয়েছেন। নয়তো খোঁজ মিলতো, কোনোভাবে মিলতো, প্রযুক্তির মাধ্যমে খুঁজে পেয়ে গেছেন, পৃথিবী হাতের মুঠোয় এসে গেছে। এটা মাত্র একমাত্র নবীর কারণে। আমি আপনাদেরকে বলে দেই, আল্লাহ 8 জন নবীকে স্বর্গীয় উপাধি দিয়েছেন। একজন হলো আদম সফিউল্লাহ, আদম হ্যাজ বিন ফরগিভেন বাই আল্লাহ। আরেকজন হলো নূহু নাজিউল্লাহ, নূহু ওয়াজ সেভড বাই আল্লাহ, নূহু নাজিউল্লাহ। আরেকজন হলো বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম ইজ দ্য ফ্রেন্ড অফ আল্লাহ। ইসমাইল জবিউল্লাহ, ইসমাইল ইজ টু স্যাক্রিফাইস টু আল্লাহ। আরেকজন হলো বন্ধু দাউদ খলিফাতুল্লাহ, আরেকজন হলো মূসা কালিমুল্লাহ, মূসা স্পোক টু আল্লাহ। আরেকজন হলো ঈসা রুহুল্লাহ, যিশু স্পিচ, যিশু ইজ দ্য স্পিরিট অফ আল্লাহ। আরেকজন হলো বন্ধু হাবিবুল্লাহ, যাকে বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। আমি আপনাদেরকে আস্তে আস্তে করে গভীর মজা সমুদ্রের দিকে নিয়ে যাব। এখানে যতই যাবেন মুক্তা আপনার কত কাছে আসবে। আরে জোরে কন্যা, আরে জোরে। বন্ধুরে আমার, আপনারা আমার দিকে তাকান। এই যে কালেমা একটা সেন্টেন্স, এটা একটা বাক্য, ঠিক কিনা বলেন? আমার দিকে তাকান একটু। বন্ধুরে আমার কালেমার মধ্যে 2টা অংশ, লা ইলাহা ইল্লাল্লাহ আর একটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এই জায়গাটার মধ্যে, অংশটার মধ্যে আছে 12টা হরফ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই জায়গাটার মধ্যে আছে 12টা হরফ। লা ইলাহা এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই দুটো মিলে 12 কত হলো? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে, বন্ধু ও আমার বান্দারা, তোমরা তো বক্ষণ করছো, তোমরা ভোগ করছো, কিন্তু খবর রাখছো না উৎপত্তি স্থল কোথায়। তোমার জন্য দিনে 24টা ঘন্টা আমি কেন দিলাম? 25টাও না, 23টাও না, 24 কেন দিলাম? লা ইলাহার মধ্যে 12টা, আমি আল্লাহর দিকে 12টা, আমার হাবিবের দিকে 12টা, মিলে হলো 24টা। এই জন্য আমি তোমাদের দিন 24 ঘন্টা দিয়ে বেঁধে দিয়েছি। সেই নবী আসতে খুশি হব না বেজার হব? সিম্পল বিষয় বন্ধু, কালেমার মধ্যে 2টা দিক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক কথায় দুটো, একটা হলো তাওহীদ আর একটা হলো রিসালাত। আপনি একটু চোখ মেলে, হৃদয়ের চক্ষু খুলে আপনি একটু তাকিয়ে দেখেন, আপনার জীবনে দুনিয়া এবং আখিরাতে, ইহকালে পরকালে আপনি যেখানেই যাবেন 2টা দিক কয়টা? বন্ধু আগে আপনি আপনার বডির দিকে তাকান। 2টি হাত, 2টি পা, 2টি চোখ, 2টি কান, জিহ্বা কয়টা? একটা না মনু? হ্যাঁ, এতক্ষণে ঘুম ভাঙছে, জিহ্বাও 2টা, ডাবল সিঙ্গেল নয়। এই যে আমার দিকে তাকান, এটা হচ্ছে বাটপার। 1 নাম্বারটা আউট। সুদের টাকা হোক, ঘুষের টাকা হোক, সিটারের টাকা হোক, বাটপারের টাকা হোক, বাবুর্চি যদি ভালো হয়, রান্না যদি ঠিকঠাক হয়, লবণ যদি ঠিকঠাক হয়, বর্ডার ক্রস করতে করতে দূর পর্যন্ত আসে। কথা কয় না? এই যে খাবার, আপনার সব কিছু ইজি হওয়ার পিছনে একটা জিনিস, এটা হলো আপনার জবান। জবান না থাকলে পৃথিবী আপনার জন্য ইজি হতো না। এই পৃথিবী ইজি হওয়ার পিছনে একটা জিনিস আছে, সেটা হলো ছোট্ট জিহ্বা। এটাকে বলা হয় আলা জিহ্বা। জিহ্বা কয়টা? 2টি হাত, 2টি পা, 2টি চোখ, 2টি কান, 2টি ঠোঁট, 2টি জিহ্বা, 2টি কিডনি, আলো আধার, কঠিন কোমল, ঘৃণা প্রেম, বাদশা ফকির, দুর্বল সবল, তেগে বগে, জলে স্থলে, জান্নাতে জাহান্নামে, ইহকালে পরকালে, আসমান জমিন, জল স্থল, লম্বা খাটো, ছোট বড়, কালা চিক কালা, সাদা মোটা, চিকন ধনী গরিব, শিক্ষিত শিক্ষিত, প্রত্যেকটা জায়গায় গেলে বন্ধু 2টা খুঁজে পাওয়া যায়। আপনি প্রশ্ন করেন আপনার বিবেককে, কেন 2টো হলো, 3টা কেন হলো না? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উত্তর জানিয়ে দেবে। কেন বুঝো না? প্রেম করে দেখো আমার হাবিবের সাথে রে, অটোমেটিক্যালি তোমার সামনে চলে আসবে। তার মানে আমি হলাম তাওহীদ আর আমার হাবিব হলো
রিসালাত, এটা চিরস্থায়ী উপাধি দিয়েছি। ও বন্ধু, হুর গেলমানের কপালে সিনায় বন্ধু এই কালেমা খচিত, ফেরেশতাদের গলায় ঝুলানো সেই কালেমা, তওবা নামের কোটি কোটি গাছের পাতায় বন্ধু সেই কালেমা, জান্নাতের প্রত্যেকটা রোমে রোমে সেই কালেমা। ওই কালেমার জন্য ইমাম হুসাইন 61 হিজরিতে শাহাদাত বরণ করলো। এই কালেমার দিকে তাকিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি জগতের প্রত্যেকটা জায়গায় দুইটা দিক তৈরি করেছে। আমি আপনাদের সামনে রহস্য উদ্ঘাটন করছি, প্রেমের রহস্য। ভালো লাগে আপনাদের কাছে? কার কার কাছে ভালো লাগে? দুই হাত তুলে দেখান। সোজা করে, সোজা করে, বাঁকা করে না, একদম স্ট্রংলি সোজা করে হাত নামান। যদি ভালো লাগে আপনাদেরকে, ভালো লাগার প্রেমের আর একটা গল্প আমি আপনাদেরকে শোনাই বন্ধু, এত বর্ণনীয় যেটা বর্ণনা করে শেষ করা যায় না। আপনি কোন দিক দিয়ে যোগ বিয়োগ করবেন? আপনি যোগ হবে, শুধু বিয়োগ হবে না বন্ধুরে আমার। আল্লাহ রাব্বুল আলামিনের নাম মোবারক লিখতে 4টা হরফ লাগে, আলিফ লাম লাম হা, একটার উপরে নিচেও কোনো নোক্তা নেই। আমার নবীজির নাম মোবারক লিখতে 4টা লাগে, মিম হা মিম দাল, এই 4টার উপরে নিচেও কোনো নোক্তা নেই, চারে চারে মিল হলো আর। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, আমার বান্দা প্রেমের দৃষ্টি নিয়ে, প্রেম ভরা হৃদয় নিয়ে তুমি একটু গবেষণা করো, একটা অবজারভেশন করো, আর গবেষণা ইনস্টিটিউট তোমার এই হৃদয় রাজ্যটাকে তুমি বানাও, বানিয়ে দেখো। আমি আল্লাহর নামের মধ্যে খুঁজে পাবে তুমি 4টা হরফ, আমার হাবিবের নামের মধ্যে আছে 4টা হরফ, আল্লাহ এবং মুহাম্মদ, এই চারে চারে মিলে হলো 8। আমি তোমাদের জন্য বানিয়ে দিলাম 8টা জান্নাত। জান্নাত কয়টা? আরো জোরে বলেন। 8টা জান্নাত বরাদ্দ করে দিলাম। তুমি এখান থেকে যেমনি মনে চায় তেমনি তুমি তোমার কর্ম দ্বারা, তুমি তোমার যোগ্যতা দ্বারা, তুমি তোমার অভিজ্ঞতা দ্বারা 8টা থেকে যেই কোনো একটা বেছে নাও, তুমি ধন্য হয়ে যাবে। আর 8টা থেকে যেই কোনো একটা যদি তুমি বেছে নিতে না পারো, তাহলে তোমার মতো নগণ্য আর কেউ হবে না। তাহলে এই নবীর আগমনে আপনি আমি খুশি হব না বেজার হব? জোরে বলেন। আজকে দেখলাম গরু জবাই হয়েছে, মহিষ জবাই হয়েছে, মনে হয় যেন আজকে শিলকবাসীর জন্য এক আনন্দ মেলা, প্রেমের বাগান, মনে হয় যেন কি। আসলেই তো এটা শ্রেষ্ঠ ঈদ। কথা কয় না কেন? এখন ঈদ মিলাদুন নবী কইলে অনেকের মাথা হট হয়ে যায়। যারা ঈদ আসলো কোত্থেকে তোমরা বোঝো না। ঈদের মিনিং হলো বন্ধু, ঈদের মানি হলো, ঈদ মানি হলো খুশি, ঈদ মানি হলো আনন্দ, ঈদ মানি হলো ফিরে আসা, ঈদ মানি হলো প্রত্যাবর্তন করা, ঈদ মানি হলো একত্রিত হওয়া, ঈদ মানি হলো ভাগাভাগি করে নেওয়া। ঠিক কিনা বলেন? আপনারা কি আজকে একত্রিত হয়েছেন কিনা? আলোচকদের আলোচনা শুনবেন, এখান থেকে একজন থেকে প্রেম আপনারা নিয়ে যাবেন, সবাই হৃদয়ে করে ভাগাভাগি করে। বন্ধুরে আমার, আজকে আপনারা আলোক সজ্জা করেছেন, আজকে আপনারা তাবারুকের আয়োজন করেছেন, বিশাল বন্ধু গরু জবাই করেছেন, মহিষ জবাই করেছেন, একটাও বিফলে যাবে না। আল্লাহি এই জান্নাতের বাগানকে কসম করে বলে গেলাম, সাক্ষী রেখে বলে গেলাম, আল্লাহর কসম বন্ধু, এটা কখনোই বিফলে যাবে না। আমার দিকে তাকান। ও বন্ধু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি জানিয়ে দিয়েছেন, কেউ যদি পবিত্র ঈদ মিলাদুন নবীতে মাত্র 1টি দিরহাম খরচ করো, এই ব্যক্তিটা আমি আবু বকরের সাথে জান্নাতে বন্ধু হয়ে থাকবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু, আবু বকর কি দামি না কম দামি? আবু বকরের জবানের দাম আছে না নাই? আবু বকর কেমন সাহাবী শুনবেননি? একটু বলবো, ছোট্ট করে 2টা হাদিস আমি আপনাদেরকে শোনাবো। তাবুক যুদ্ধের পূর্বে আমার নবী বললেন, গভীর খেয়াল করে শুনবেন, তাদের জবানের পাওয়ার, তাদের কর্ম কেমন ছিল, তাদের প্রেম কত হৃদয় ভরা ছিল, আমার নবীর ওয়ার্ডারের প্রতি তারা নিবেদিত প্রাণ কতটা গভীরভাবে ছিল। বন্ধু, আমরা হিংসা করতে জানি, হিংসার ক্ষেত্রে কম্পিটিশন করতে জানি, কিন্তু প্রেম করতে কম্পিটিশন করি না। এটাই হলো আমাদের সবচেয়ে বড় দুর্বলতা। আমরা অন্যের সমালোচনা করতে চাই, আমরা আমাদের সমালোচনা করতে পারি না। মনে রাখবেন, মুমিন কখনো অন্যের সমালোচনা করে না, অল টাইম নিজের সমালোচনা নিয়ে ব্যস্ত থাকে। বন্ধু, আমার দিকে তাকান, আমি লাইন ক্রস করতে চাই না, ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যেতে চাই। প্রত্যেকটা জায়গা থেকে আমি ফাইন্ড আউট করব, ছোট্ট ছোট্ট করে টপিকস আমি আপনাদেরকে উপহার দিব। আবু বকরের জীবনী। তাবুক যুদ্ধের পূর্বে আমার নবী বললেন, তোমরা দিনের জন্য খরচ করো, দান করো, যুদ্ধের জন্য তোমরা দিনের জন্য দান করো। এই কথা বলার পরে হযরত ওমর চিন্তা করলেন, আমার জীবনে কোনো দিন কোনো কর্ম দ্বারা আবু বকরকে হারাতে পারিনি। জীবনের প্রত্যেকটা মুহূর্তে আবু বকর সব দিক দিয়ে
তুমি অগ্রগামী। আজ আমার কাছে দৌলত আছে, আমার কাছে আজকে দৌলত আছে, আমি আল্লাহর হাবিবের কথা অনুযায়ী দান করে আমি আজকে আবু বকরকে হারিয়ে দেব। যেমন কথা তেমন কাজ। ওমর যখন আমার নবীজির কাছে আসলেন, নবীজি একটা ডাক দিয়ে বললেন, ওমর, ওমর, তুমি তোমার ফ্যামিলির জন্য কি রেখে এসেছো? ওমর একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার ফ্যামিলির জন্য অর্ধেক সম্পদ রেখে এসেছি, আর আমি আপনার জন্য অর্ধেক নিয়ে এসেছি। এবার আমার নবী আবু বকরকে ডাক দিলেন, আবু বকর, তুমি তোমার ফ্যামিলির জন্য কি রেখে এসেছো? এবার আবু বকর একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, আমি আমার ফ্যামিলির জন্য আল্লাহ এবং আল্লাহর হাবিবকে রেখে এসেছি। রে আবু বকর, আমি নবী জানতে চাই তুমি তোমার ফ্যামিলির জন্য কি রেখে এসেছো?